আজ চলে এসেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় নতুন তৈরি হওয়া শিব মন্দির দর্শন করতে। আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই 40 টাকা খরচা করে চলে আসতে পারবেন এই শিব মন্দির দর্শন করতে। আমি পলাশ, আপনারা দেখছেন আমার চ্যানেল চলো যাই 316। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে। তাহলে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন চলো যাই 316 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের বৃহত্তম নতুন তৈরি হওয়া শিব মন্দিরে। তাই যেতে হলে আমাকে যেতে হবে নবদ্বীপ ধাম। আমি বেরিয়ে পড়েছি, এখন টাইম হচ্ছে সকাল 6টা, ধরবো কাটোয়া লোকাল। আর এই ট্রেনটা হাওড়া ছাড়ে 5টা 30-এ, শেওড়াফুলি স্টেশনে এসে পৌঁছাই 6টা 5-এ। আমি স্টেশনে এসে দাঁড়িয়ে গেছি। এইবার চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর হাওড়া থেকে নবদ্বীপ ধাম যাওয়ার টিকিট হচ্ছে 25 টাকা। সময় লাগে প্রায় 2 ঘন্টা 10 মিনিট। এখন সময় সকাল 8টা 10। ট্রেন আমাদের নামিয়ে দিল নবদ্বীপ ধাম স্টেশনে। আর এইখান থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে ধরে নেব টোটো। ট্রেন নামালো 3 নম্বর স্টেশনে। চলুন যাওয়া যাক। আর যদি মনে হয় যে এত সকাল সকাল বাড়ি থেকে রেডি হয়ে বের হওয়া একটু কষ্টের ব্যাপার থাকে, তাহলে এরপরে আরেকটি ট্রেন রয়েছে যেটা হাওড়া থেকে ছাড়ে 7টা 50। আপনারা চাইলে ওই 7টা 50-এর ট্রেনটা ধরেও আসতে পারেন। 7টা 50-এর ট্রেনটা এখানে ঢোকে 10টার সময়। হাওড়া থেকে নবদ্বীপ ধামের দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। আর সময় লাগে প্রায় 2 ঘন্টা 10 মিনিট। আর মধ্যিখানে রয়েছে 32টা স্টেশন। এই হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টার। এইখান থেকেই অটো টোটো আপনারা পেয়ে যাবেন। ভাড়া নেবে 10 টাকা। প্রচুর টোটো পাওয়া যায় এখানে। উঠে পড়েছি টোটোতে, যাব 3 কড়ি গোস্বামী মার্গ। এখান থেকে ভাড়া হচ্ছে টোটো ভাড়া 10 টাকা। টোটো নামিয়ে দিল আমাকে এইখানে। এই যে দেখতে পাচ্ছেন পেছনে একটি গেট, বড় সাদা দুধের মতো লেখা রয়েছে 3 কড়ি গোস্বামী মার্গ। চলুন আপনাদেরকে দেখাই গেটটা ভালো করে। এই দেখুন সাদা দুধের মতো বড় একটি গেট, খুব সুন্দর কারুকার্য করা। আর ওপরে লেখা রয়েছে 3 কড়ি গোস্বামী মার্গ। চলুন গেটটি ভালো করে দেখাই। সুন্দর ডিজাইন করা দু সাইডে। এই দেখুন দুধের মতো সাদা গেটটি। চলুন ভেতরে যাওয়া যাক। খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আর এইখান দিয়ে, এই সুন্দর রাস্তা দিয়ে ঢুকেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটি জলাশয়। এর ডান দিকে রয়েছে একটি সুন্দর বড় ঝিল টাইপের জলাশয়। খুব সুন্দর লাগছে, খুব শান্তশিষ্ট পরিবেশ। হালকা হালকা হাওয়া লাগছে, খুব ভালো লাগছে। কলকাতার কংক্রিটের শহর থেকে একটুখানি শান্তির আশায় এখানে চলে আসতে পারেন সময় কাটাতে। খুব সুন্দর জায়গা, অবশ্যই ভালো লাগবে। আর এইখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন দূরেই দেখা যাচ্ছে এই বিশাল আকৃতির শিব মূর্তিটা।
চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখায়। এই মন্দিরে যাওয়ার একটি গেট এটি, আর পাশে লেখা রয়েছে দেখুন গৌরাঙ্গ বিহার। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত্রির 9টা পর্যন্ত। এই গেটটি এখন বন্ধ রয়েছে, পাশের গেট দিয়ে যেতে হবে। আমি ভিডিও বানানোর জন্য মেন গেটের সামনে নেমেছিলাম, তাই টোটো নিয়েছিল 10 টাকা। আর যদি মন্দিরের মেন গেটের সামনে ভেতরে আসেন তাহলে আপনাকে টোটো নেবে 15 টাকা। এখানে প্রচুর টোটো রয়েছে, টোটো পেয়ে যাবেন, টোটো নিয়ে কোনো অসুবিধা হবে না। এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, খুব সুন্দর একটি প্রবেশদ্বার। দেখুন ওপরে লেখা রয়েছে গৌরাঙ্গ বিহার, খুব সুন্দর ডিজাইন করা, কারুকার্য করা একটি গেট। চলুন ভেতরে যাই। এই দেখুন ভেতর থেকে, এইখান থেকেই দেখা যাচ্ছে খুব সুন্দর মূর্তিটা। আর দু সাইডে রয়েছে খুব সুন্দর বাগান, খুব সুন্দর ফুলের বাগান সাজানো রয়েছে। সারিবদ্ধভাবে ফুল গাছ সাজানো রয়েছে, একদম সাজানো গোছানো, পরিষ্কার, শান্ত নিরিবিলি পরিবেশ। আর এই সাইডে রয়েছে, ডান দিকে রয়েছে ভোজনালয়, গৌরাঙ্গ বিহার ভোজনালয়। এই মন্দিরটির শুভ উদ্বোধন হয়েছে শিবরাত্রির দিন, বিগত প্রায় 1 মাস আগে। এই মন্দিরটি নির্মাণ করেছেন শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। আর এই মন্দিরে উঠতে গেলে আপনাদেরকে জুতো খুলে উঠতে হবে, তবে জুতো খুলে রাখার এখানে আলাদা করে জায়গা নেই। এই নিচেই আপনাকে জুতো খুলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। খুব সুন্দর শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে এই মন্দিরটা। এইখান থেকে দেখতে অসাধারণ লাগছে এই মূর্তিটি। এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। ভোগ খেতে হলে সকালবেলা 9টার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হবে। কুপন মূল্য হচ্ছে 110 টাকা। আর এই বিশালাকৃতি মূর্তির পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ। এই দেখুন এই শিবলিঙ্গটা, যেটি নিয়মিত পুজো করা হয়, আর বিশেষ বিশেষ দিনে এটিতে জল ঢালারও ব্যবস্থা আছে এখানে।
আর এই শিব মূর্তির পিছনেই রয়েছে সাধু সন্ত নিবাস। এখানে ভক্তদের থাকার ব্যবস্থাও রয়েছে। চলুন আপনাদেরকে ভেতরে গিয়ে দেখায়। এখানে ভক্তদের থাকবার জন্য রুমের ব্যবস্থা তৈরি হচ্ছে, তবে আমার জানা নেই এখনও পর্যন্ত চালু হয়েছে কিনা, এটার ব্যাপারে কথা বলতে হবে। আর এখানে টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে। চলুন দেখায়। এই যে রয়েছে এখানে দেখায় টয়লেটের ব্যবস্থা। যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের কোনো অসুবিধা হবে না। আর এই ছোট্ট মন্দিরটি যেটি দেখতে পাচ্ছেন, এটি তিনকড়ি গোস্বামীর স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে ছোট্ট ছোট্ট পাট করে সুন্দর সুন্দরভাবে বাগান সাজানো রয়েছে ফুলের আর বাহারি গাছের। তার সঙ্গে কিছু জীবজন্তুর মূর্তি করা রয়েছে। দেখুন দেখায়। এই দেখুন ময়ূর, হরিণ, একদিকে রয়েছে সিংহ, দু সাইডে দুটো। খুব সুন্দর বাগানগুলো, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগে ভাগ করা রয়েছে। অপূর্ব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। এই দিকেও একটি গেট রয়েছে, গেটটি আপাতত এখন বন্ধ। আর প্রত্যেকটা ছোট ছোট পাটের গার্ডেনগুলো খুবই সুন্দর। এইখানের একটি গার্ডেনে রয়েছে দেখুন একটি ময়ূর আর দুদিকে দুটো হাতি, বড় হাতি, মাঝারি হাতি, একটা ছোট হাতি আর আরও একটা ময়ূর। এইদিকে সুন্দর ফুল দিয়ে সাজানো বাগান। এই মূর্তির, শিব মূর্তির সামনের গার্ডেনে রয়েছে দু সাইডে দুটো নন্দী মহারাজ, আর তার পেছনেই রয়েছে একটি ফোয়ারা, যেটা সন্ধ্যাবেলা এই ফোয়ারাটা চালু করা হয় আর সুন্দর আলো জ্বলে। সন্ধ্যাবেলা আসলে এটা আরও ভালোভাবে আপনারা দেখতে পারবেন। ଖାଇଛୁ ଗୋଟା ଯାଇଲୁ ଏଇ ଯୋଉ ଶିବ ପାଖରେ ଗୋଟା আর মেন গেট দিয়ে ঢুকেই এইখানেই ফটো টাঙানো রয়েছে এই মন্দিরের সৃষ্টিকর্তা শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজির একটা বড় ফটো এখানে টাঙানো রয়েছে। আর পাশে রয়েছে গৌরাঙ্গ বিহার ভোজনালয়। চলুন যাওয়া যাক। দেখুন এখানে মেনু লেখা রয়েছে ইডলি, ধোসা, কচুরি, সবজি, চা, কফি, ভেজ পকোড়া, ঠান্ডা পানীয়, আইসক্রিম। রুমের ব্যাপারে কথা বললাম। এখানে অফিসে যিনি দায়িত্বে ছিলেন এক মহারাজ, উনি পুজোতে ব্যস্ত ছিলেন তাই ক্যামেরার সামনে আসতে পারেননি। তাও বলে দিলেন যে এখানে রুম ভাড়া পাওয়া যায় 800 টাকা থেকে 1000 টাকা, ডবল বেডরুম ভাড়া। ভালোই রুমটা আমি দেখাতে পারলাম না, কেন নতুন তৈরি হওয়া রুম অবশ্যই ভালোই হবে, খারাপ হবে না। আর এই ভিডিওটি ভালো লাগলে
চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামী দিনে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তার জন্য উৎসাহিত করার জন্য আপনারা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। কমেন্টে লিখে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, জায়গাটা কেমন, বা আপনারা কবে আসবেন দেখবেন সেটাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।